তোমরাই পেছনে থাকলে আমরা কি করতে পারি? ও গো গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো পালার কেশে। ও আগে ছুয়াবো গণেশেরই ঘটে, পরে ছুয়াবো পালার কেশে। ও গো গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো পালার কেশে। গণেশেরই ঘটে, পরে ছুয়াবো পালার কেশে। গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো পালার কেশে। না না, আমাদের নাচ নারী আচরণ শেষ হয়েছে। এবার মহারাজকে গিয়ে এই সংবাদ আমি দিয়ে আসবো। মা ভবানী, জয় মা ভবানী। আজ আমার পুত্র লক্ষায়ের শুভ পরিণয়। মহারানী সনকা স্ত্রী আচারে সমস্ত বিধি ব্যবহার সমাপ্ত করেছে। পারেনি শুধু আমার লক্ষাইকে বর ভেসে সাজিয়ে দিতে। এক এক করে আমার 6টি বিধবা বধূ মাতাকে আমি বললাম, ওগো বধূ মাতা, যাও তোমরা আমার লক্ষাইকে সুন্দর করে মুকুটমালা পরিয়ে দিয়ে বর ভেসে সুসজ্জিত করে দাও। কিন্তু না, বোমা আমার কাঁদতে কাঁদতে বলল, ওগো বাবা, আমরা যে পারবো না বাবা, ওই লক্ষায়ের মস্তকে মুকুটমালা পরিয়ে দিতে। তাই তো আজ বাধ্য হয়ে এই অত ভাগা পিতা এই মুকুটমালা নিয়ে চলেছি। আমার লক্ষাইকে আমি নিজ হস্তে পরিয়ে দিয়ে বর বেশে সুসজ্জিত করে দেব। তার পূর্বে যাব আমার আরাধ্য দেবী মা চণ্ডীর মন্দিরে, তার পুজো অর্চনা করে আমি যাব আমার লক্ষাইকে বর বেশে সুসজ্জিত করার জন্য। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণেত্রমি আম্বাকে গৌর নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वे भूतेषु मातृरूपेण संस्कृतं। नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वे भूतेषु मातृरूपेण संस्कृतं। नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वे भूतेषु मातृरूपेण संस्कृतं। नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः।
অধম সদাগর যতক্ষণ পর্যন্ত তোমার রাঙা চরণে পুষ্প জল দেয়নি মা, ততক্ষণ অন্য জল গ্রহণ করেনি। আজ আমার লাখায়ের শুভ পরিণয় বলে আজ আমি নিজ হস্তে আমার লাখাকে বর বেশে সাজাতে চলেছি। তুমি সহায় থেকো মা, তুমি সহায় থেকো। জয় মা ভবানী, জয় মা ভবানী। এবার লখাই লখাই গেল কথায়, লখাই ওরে লখাই, লখাই লখাই। পিতা প্রণামে পিতা। চিরসুখী হও বাবা। আমায় ডেকেছেন পিতা? হ্যাঁ ডেকেছি লখাই। বলো পিতা। জানো বাবা, আজ তোমার শুভ পরিণয়, তাই বড় আশা করে তোমায় ডেকেছি আমি। আমার আশা কি তুমি পূর্ণ করবে বাবা? পিতা পেলে না যাও। তুমি আমার জন্মদাতা পিতা। আজ পুত্রের কাছে কিছু আশা নিয়ে এসেছি, কিছু চাইবে বলে। আমি তো সারা জীবন ছোট থেকে তোমার কাছে চেয়ে গেছি, যা কিছু চেয়েছি আপনি দিয়েছেন আমাকে। দিয়েছি আপনি যখন আমার কাছে চাইছেন আমি কেন দেব না গো? দেবে লখাই, অবশ্যই। আমার আশাটুকু পূর্ণ করে দেবে। তবে একটু অপেক্ষা করো লখাই, একটু অপেক্ষা করো। আমার আশা আমি পূর্ণ করতে চাই রে লখাই, আমার আশাই আমি পূর্ণ করতে চাই। হ্যালো। ও বলি মুকুটো পারো, আমার পুত্র লোকে দররে ওই নামা দররে আমার বানিয়া দুলালো কি লখা মুকুট পরে যে তোরে যেতে হবে কোথায় জানিস? বলে চলো রে লখাই বিবাহ করিতে রে। ওই নাও জানি নহব কেন পারবে না? কেন জানো? আমায় মুকুট না পড়ায় পিতা সদাগর, মুকুট দেখিয়া ভয় লাগে। আমার এই মুকুট দেখেছে ভয় ওই কবিতা, আমার সেই মুকুট দেখেছে পড়ে ভয় ওই আমি মরিদার করতে ভয়। কিসের ভয়? কিসের ভয় জানো গো? আমি কেন ভয় পাচ্ছি? কেন ভয় পাচ্ছিস? ওই না মুকুটোর উপরে দেখি সর্পের ছায়া, সর্প দেখিয়া ভয় লাগে।
মুকুট দেখে তুই ভয় পাচ্ছিস, তোর নয়ন বাড়ি বর্ষণ করতে চলেছিস। না লখাই না, এই মুকুটের জন্য আমি তোর নয়ন বাড়ি যে দর্শন করতে পারবো না রে লখাই। এই মুকুট আমি পশ্চাতে রেখে দিয়ে তবে এসো লখাই, এসো। বলি মালা পাঠো পুত্র লোকে তরে আমার বাড়ি আর কেন পারবি না? সে বাল্য দেখিতে আমার আশা আকাঙ্ক্ষা কি আজ ধুলো সাত করে দেবে? পারলাম না গো। কেন পারবি না লখাই? কেন কেন এই মালা পরিধান করতে পারবি না? কেন পারবো না জানো? ওই না মানলাম না পড়ায় পিতা সৌদাগর, মালা দেখিয়া ভয় সে ভয় এই মালা দেখে কেন ভয় করেছিল ভাই? কিসের ভয়? ভয় নেই, ভয় নেই। দেখবে কেন ভয় ভয় কেন জানো? ভয় করিস? ওই না মালো উপরে দেখি সর্পে ছায়া, সর্প দেখিয়া ভয় এই মালাতেও সর্প দেখতে পাচ্ছিস? ওই তো সর্প দেখতে পাই গো। না 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 না, এই মালা দেখেও যখন ভয় করছিস, এই মালাও পরিধান করিয়ে দেব না। কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, আমাকে দেখলে না কোষ দূরে থাকে, বারবার আমার লখাই মালা মুকুট দেখে ভয় ভীত হয় কেন? ও বুঝেছি বুঝেছি, এই মুহূর্তে গিয়েছিলাম আমি আরাধ্য দেবী মা চণ্ডীর মন্দিরে পুজো করার জন্য। সেখানে আমার হেতাল দোষটি আমি ভুলে এসেছি। হয় না হয় ওই কুচক্রী কানি ওই সুযোগ পেয়ে আমার লক্ষিন্দরকে ভয়ভীত করেছে। তুমি একটু অপেক্ষা করো লখাই, একটু অপেক্ষা করো। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই এবারে তুমি দর্শন করে দেখো তো বাবা, তুমি কি এই মালা মুকুটে সর্প দেখতে পাচ্ছ? কিন্তু পিতা, এর পূর্বে মাল্লা মুকুটের উপরে আমি সর্পের ছায়া দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন যে আমি দেখতে পাই না গো। সর্প নেই, নেই সর্প নেই রে লখাই, সর্প নেই। শুধুমাত্র তোর ভুল ধারণা। তবে আর বিলম্ব নয়, হে প্রিয়জন লখাই, বসো লখাই বসো। এই মুহূর্তে আমি তোমাকে বর বেশে সাজিয়ে দিতে চাই। ওগো আমার চম্পানি বাসীগণ, ওগো আমার চম্পানির মায়েরা, তোমরা সবাই মিলে একবার আমার লখাইকে আশীর্বাদ করার জন্য তোমরা একটিবার উলধ্বনি জয় ধ্বনি দাও। আমার লখাইকে তোমরা আশীর্বাদ করো। জয় জয় মা ভবানী।
কি সুন্দর মানিয়েছে আমার লখাই, আমার লখাই সুন্দর বর বেশে মানিয়েছে। তবে আর বিলম্ব নয় রে লখাই, বিলম্ব নয়। দেখ তোর অপেক্ষায় লক্ষ লক্ষ বরযাত্রী সবাই দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তোর অপেক্ষায়। বিলম্ব না করে চলো লখাই, চলো। এই মুহূর্তে যাত্রা করব আমরা শুধু ও জানি নগরে। এসো লখাই, এসো। আজ আমার বিবাহ, বিবাহেরই আনন্দে আমি আমার একজনকে কি করে ভুলে যাই গো। ফিরে এলে কেন? কেন ফিরে এলাম জানো? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যার জন্য পৃথিবীর আলো বাতাস আমি সকলে কিছু দর্শন করেছি, সেও আমার মায়ের কর্তৃ আমায় বড় করেছে। আজ আমার সহজের আনন্দের দিনে বলে মাকে আমি কি করে ভুলে যাই গো। আমি যদি সেই মায়ের চরণধুলি মস্তকে ধারণ না করে তবে যে আমার শুভ কাজে সফল হতে পারে না গো পিতা। আমায় অনুমতি দাও না গো, একটিবার সে মায়ের চরণধুলি আমি মস্তকে ধারণ করে আসি। হ্যাঁ রে লখাই, হ্যাঁ আমি ভুলে গেছিলাম তোর গর্ভধারিণী ওই অত ভাগিনী মায়ের কথা। সে তো তোর অপেক্ষায় মন্দিরের এক কোণে বসে নয়ন পরিশন করছে। তবে যাও লখাই, যাও। এবারে গিয়ে মায়ের কাছ থেকে তুমি বিদায় নিয়ে অতি শীঘ্রে ফিরে এসো আমার কাছে। যাত্রা করব সুদূর ও জানি নগরে। আনন্দ আনন্দ, এই চম্পানের মায়েদের মুখে মৃদু মৃদু হাসি, কিন্তু কেন আমার মনে কেন শান্তি নেই? কেন আমার মুখে হাসি নেই? আমি যে মা, এক এক করে 6টি সন্তানকে ভাসিয়েছি সেই সাগর জলে, তাই তো আমার যে ভীষণ ভয় হয়। তবে কি আমার লখাই উজানি নগরে চলে গিয়েছে, বেশ করেছে মা। সে আমার সঙ্গে দেখা না করে উজানিতে বিয়ে করতে চলে গিয়েছে। মা আমার কাছে আসলে তো তাকে আমি বিদায় দিতে পারবো না। মা, ও মা, মাগো, আজ তুমি শিব মন্দিরে আছো মা। আমি আজ তোমায় সারা রাজ প্রাসাদে তন্ন তন্ন করে খুঁজে বেড়াই, কিন্তু কোথাও তোমায় আমি পেলাম না। কি আজ তুমি আমার মঙ্গল কামনা অর্থে শিব মন্দিরে এসেছো? কি? হ্যাঁ গো মা। কে? মনে হচ্ছে নারায়ণ। না না, তবে কি আমার লখাই? না না, আমার লখাই হবে কেন? মনে হচ্ছে গোলক থেকে গোলক বিহারী নেমে এসেছে। না মা, তবে কি সে গোপাল ঠাকুর? না, কি আবার চিনতে পারছো? লখাই, লখাই, ওরে লখাই, এ তুই কোন সাজে সেজেছিস বাবা? এই শাস্ত্রে খুলে ফেল, এই শাস্ত্রে খুলে ফেল লখাই। এ কি করলে মা তুমি? এই সাজে আমি সহ্য করতে পারি না কেন বাবা। বাবা? এই সাজে তোকে কে সাজিয়েছে বল? কে আরে সাজাবে বলো? এমন সুন্দর সাজে কে সাজাতে পারে? কষ্ট করে সজ্জিত করেছে সে আমার পিতা গো। পরে বেশি সজ্জিত করতে গিয়ে ঠিকও নয়ন বাড়ি পরিসরে করেছিল, কত কেঁদেছিল। সেই মালা মুকুর আমার মস্তক থেকে খুলে ফেলে দিল কেন? হ্যাঁ লখাই, কেন খুলে দিলাম জানিস বাবা? এই মতো করে এক এক করে 6টি সন্তানকে
তোর পিতা বর বেশে সাজিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু মা আসেনি বাবা। কেউ ফিরে আসে আমায় মা বলে ডাকে না। মাগো, তাই তো আমার ভয় হয় লখাই। সেগুলো কথা বলো না গো। বিগত কথা মনে রেখে লাভ নেই। আজ আমি বনে বেশি সজ্জিত হয়ে কেন তোমার কাছে এসেছি মা জানো? কেন এসেছিস রে? আমার ছোট থেকে তোমার কাছে যাই আমি চেয়েছি, আমায় দিয়েছো, কোনোদিনও ফিরিয়ে দাও নি। নিশ্চয়ই দিয়েছি। আজ যদি চাই আমায় দেবে না মা? বল না বাবা, দেবে তো? তুই আমার কাছে কি চাস বল। কি চাই জানো? আজ আমি বনে বেশি সজ্জিত হয়ে তোমার কাছে চাইতে এসেছি কি লখাই? পাগল, তুই কেন আমার কাছে বিদায় দিতে এসেছিস? আজ শুভ দিনে তোমার চরণ ধরে আমি যে তোকে বিদায় দিতে পারবো না রে লখাই। কিন্তু কেন মা, কেন? আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমার পিতা। পিতা আমাকে বলেছিল, ওরে যা যা তোর মায়ের কাছে যা, ওই জনমদিনে দিনে তার চরণ তুলে বস্তু কিনে আয়। লখাই, সে যদি প্রাণী খুলে আশীর্বাদ করে তোমার শুভ কর্ম সফল হবে। ও বাবা, পারবো না, তুমি আমার বিদায় পারবো না দাও না। লখাই। বলতে পারিস আমি তোকে কেমন করে বিদায় দেব? ওই আমি কেমন করে দেব বিদায়? কি বলছো মা তুমি? আমি কেমন করে দেব বিদায় রে? ও হ্যালো তুই রে আমার নয়ন মনি, জাদু বাঁচা তুই রে আমার নয়ন মনি, জাদু বাঁচা আমি কেমন করে দেব বিদায় কি জানিস বাবা, ছয় পুত্র ছিল লতা, ছয় সদাগর।
বিদায় রে। পারবো না, কিছুতেই পারবো না আমি মাগো। বিদায় দিতে। আমারও মন প্রাণে চাই না গো, আমারও মন প্রাণে চাই না তোমাকে ছেড়ে কোথাও যায়। সত্যি বলছিস বাবা? তুমি পারবে বা পারবে, ওই তোমার আঁচলেই আমাকে লুকিয়ে দাও। হ্যালো খাইয়া, তাই বাবা, আমার কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি আমার অঞ্চল তলে তোকে লুকিয়ে রাখবো। লুকিয়ে থাক বাবা, তোর পিতা আসলে তুই বলে দিবি আমি যাব না। দেখি লক্ষ্মী রে, দেখি আমায় ছেড়ে তুই চলে যাস। এত বিলম্ব হয়ে গেল কেন? লখাই এখনো আসছে না। লখাই, লখাই, শানকা, শানকা, প্রণাম হয় তবু চরণে। তুমি একা এখানে? আমার লখাই কই? এ কি বলছো তুমি? লখাই তো এখানে আসেনি গো স্বামী। এখানে আসেনি? না স্বামী, কিন্তু লখাই তো আমায় বলে এলো মায়ের কাছে বিদায় নিয়ে আমি অতি শীঘ্রই ফিরে আসি। না গো না, সে আমার কাছে বিদায় নিতে আসেনি গো স্বামী। সনকা, বলো তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো। শেষ পর্যন্ত ওই মায়া মমতায় জড়িয়ে গিয়ে স্বামীর সঙ্গে মিথ্যে কথা, স্বামী গো, স্বামীর সঙ্গে মিথ্যে বললে যে মহা পাপ হয়। সনকা, সনকা, যখন লখাই আমার ছোট ছিল, হয় না হয় কোলে নিয়ে তোমার আঁচল ঢাকা দিয়ে তুমি লুকিয়ে রাখতে পারছিলে। আমার লখাই যে দিনে দিনে বড় হয়ে গেছে, তোমার আঁচল খানা তো বড় হয়ে যায়। ওগো স্বামী, তোমার দুটি চরণ ধরে বলল, তুমি আমার লখাইকে নিয়ে যেও না, তাকে তুমি নিয়ে যেও না স্বামী। আজকে আমার লখাইয়ের শুভ পরিণয়। এই শুভ মঙ্গল বেলায় তুমি যদি নয়ন বলিশন করো, আমার লখাইয়ের পথে যে কাঁটা না স্বামী না, লখাই বলে দে, তুই লখাই, তুই আমায় ছেড়ে যাবি না, তোর পিতাকে বলে দে। পারলে না তো গো, আমায় লুকিয়ে রাখতে পারলে না। আজ তোমার এই আঁচলে ছোট হয়ে গেছে গো, আর আমি অনেকই বড় হয়ে গেছি। সত্যি বলেছ, আমি যাবো না গো। লখাই, আমি আমার মাকে ছেড়ে আমি যাবো না, লখাই, আমি যাবো না পিতা। এ কি বলছিস লখাই? মাকে ছেড়ে যাবি না? কি করে যাবো গো? মাকে ছেড়ে যদি না যাস, আমি যে কথা এসেছি উজানি নগরে, সময় মতো যদি আমি বিয়ে নিয়ে উজানি নগরে না যেতে পারি, তবে একটি সতী রমণী হবে লগ্ন ভ্রষ্টা। তবে তুমি কি চাও সনকা, না স্বামী না, একটি নারী হয়ে একটি নারীর জীবনকে নষ্ট করে দিতে? আমি তোকে চাই না স্বামী। তবে কেন, তবে কেন তুমি বাধা দিচ্ছ সনকা? তুমি এই মুহূর্তে তোমার লখাইকে বিদায় করো সনকা, বিদায় করো। ওগো স্বামী, নিশ্চয় আমার লখাইকে বিদায় করব। এই নাও স্বামী, আমার লখাইকে আমি তোমার হাতে তুলে দিলাম। মা, বিয়ে শেষ হলে মা গো, তুমি কথা দাও, আমার লখাইকে তুমি আমার হাতে তুলে দেবে। বেশ বেশ সনকা, বেশ, আমি কথা দিলাম। বিয়ের পশ্চাতে শুধু আমার লখাই নয়, সঙ্গে আমার লক্ষ্মীময়ী বধূ মাতাকে একসঙ্গে তোমার হাতে তুলে দেব। তাই হবে স্বামী। সেই বিদায় লখাই। লখাই রে, আজ যখন আমাকে যেতেই হবে, তবে প্রাণে খুলে আশীর্বাদই করো গো মা। করবো বাবা, তোকে আমি যে উজানি নগর বিদায় থেকে করে ফিরে আছি, এসে তোমায় যেন মা বলে ডাকতে পারি, তাই যেন হয় রে লখাই। মা বলে ডাকতে পারি গো। বিদায় দিও ও জননী,
আবার যেন ফিরে আসি। দাও 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 দাও। দেব বাবা দেব, আজ তোকে আমি হার বলে আসি। বিদায় দিও ও জাননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও জাননী, ও আবার যেন ফিরে আসি। পৃথিবী একটা পালন দেই যাব মাগো আমি, পৃথিবী একটা পালন দেই যাব মাগো আমি। আশীর্বাদ করো মাগো তুমি, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও জাননী, ও আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো মাগো ওই নয়ন জানি, বিয়ে করে এসে ডাকবো মা বলিয়া। তাই যেন হয় বাবা, তাই যেন হয় দাদা। বিয়ে করতে যাবো মাগো ওই নয়ন জানি, বিয়ে করে এসে ডাকবো মা বলিয়া। দুহস্ত তুলিয়া মাগো করো আশীর্বাদ, দুহস্ত তুলিয়া মাগো করো আশীর্বাদ। আশীর্বাদ করো মাগো তুমি, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও জাননী, ও আবার যেন ফিরে আসি। আবার যেন ফিরে আসি। আবার যেন